লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে মটর ডালের একটা রেসিপি করে দেখাবো। আমি এখানে 150 গ্রাম মটর ডাল ধুয়ে জলে দিয়ে দিয়েছি সিদ্ধ করব বলে। তারপর আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করে নিই, তারপর আমি ফেরত আসছি। আমার মটর ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি তেলও দিয়ে গরম করতে শুরু করে দিয়েছি। আমি ওই ডালের জন্য কিছুটা কাঁচা টমেটো আর কিছুটা শিম নিয়েছি। আমি এবার দুটো লঙ্কাকে ফোড়ন দিলাম আর সামান্য একটু পাঁচ ফোড়ন তেলে দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটার যেই গন্ধ বেরিয়ে আসবে তখন শিমটা দিয়ে দেবেন। শিমটা একটু নাড়াচাড়া করে কাঁচা টমেটোগুলো আমি এরকম দিয়ে দিই। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। শিম আর টমেটো আমার একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে ডালের আন্দাজেই, আমার হাতের আন্দাজেই দিলাম হাফ চামচ আদা। আমার এই ছোট্ট কাঠের চামচে হাফ চামচ মতন জিরে গুঁড়ো, সামান্য হলুদ, মানে ডালে যতটা হলুদ লাগবে ততটুকুনি দেবেন। তার সঙ্গে সঙ্গে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবেন। সামান্য একটু জল দিয়ে এটাকে একটু কষে নেবেন যাতে জিরের আর আদার গন্ধটা চলে যায়। এইভাবে একটু মটর ডাল করে খাবেন। শীতের সবজি, কাঁচা টমেটো আর শিম খুবই ভালো লাগে খেতে। এখানে অনেকে মূলোও দেয়, কিন্তু আমাদের মূলো খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি মূলো দিলাম না। এই ডালটা কিন্তু একটু পাতলা করে নাবালে ভাত দিয়ে খাওয়া যায়, আবার কিন্তু একটু ঘন করে নাবালে এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে খেতে। দেখুন আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখানে একটু সামান্য একটুখানি মিষ্টি আমি দিয়ে দিলাম, যাতে এখানে যেহেতু আছে ওই টমেটোটা আছে, কাঁচা টমেটো, তার একটু ব্যালেন্সটা ঠিক থাকে, সেই জন্য। এবার আমি মটর ডালটা সিদ্ধ করে রেখেছি, খুব কিন্তু গলিয়ে ফেলিনি, একটু দানা দানা রেখেছি। তারপর আমি এখানে এটা দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ফুটে উঠলেই আমার কিন্তু ডাল একদম রেডি। দেখুন শিম দিয়ে ডাল কিন্তু আমার রেডি। আমি এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে আমার দুপুরের লাঞ্চ, ভাত তো হবেই, আলু ভাজা, বেগুন ভাজা, মোচার ঘন্ট আর শিম দিয়ে টমেটো দিয়ে ডাল, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ আর কাতলা মাছের পেটি ঝাল করেছি।